হাসি আড্ডা মজা মাস্তিতে আজকে দিনটা গেল। দিনটি ছিল 5 তারিখ। 5 তারিখ দিনটি ছিল আমার আয়েশ সোনার জন্মদিন। প্রায় অনেক দিন হয়ে গেছে, চলে গেছে। তো আপনারা প্রথমেই দেখতে পারছেন আমরা কি মজা করলাম, একটু শর্টকাট দেখালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেকটা ভালো আছি। পরিবার সবাই মিলে আমি আপনাদের জেসি ব্লগ। তো এই যে রেডি হয়ে একদম নতুন বউর মতো আমি এভাবে চলে যাচ্ছি। আপনারা ভাবতেছেন আমি কোথায় যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি নতুন কাপড় চোপড় পরে, নতুন শাড়ি পরে, একদম লাল শাড়ি পরে আমার শ্বশুরকে সালাম দিতে গেছি। আগেও শুনেছি নতুন কাপড় পরলে নাকি বড়দেরকে সালাম করতে হয়। তো আমি যেহেতু একদম বউ সেজে গেছি, তাই আমি আমার শ্বশুরকে সালাম দিচ্ছি। আর সালাম দিলে তো কি পেতে হয় আপনারা জানেনই। আমার শ্বশুর আমাকে টাকা দিল, আমি তো ভীষণ এক্সাইটেড। 200 টাকা দিল। যাই হোক, শ্বশুরকে যেহেতু সালাম দিছি, তাই আমি আমার শাশুড়ির কাছেও গেলাম। আমার শাশুড়ি একদম প্রস্তুত ছিল না, উনি অবাক হয়েছে ব্যাপারটা। আমি সালাম দিলাম, একটু জড়িয়ে ধরলাম। তো আমার এই যে আমার শ্বশুর দৌড়িয়ে এসে আমার শাশুড়ি হাতে টাকা দিল, 100 টাকা, মোট 300 টাকা পেলাম। ভীষণ খুশি আমি, 300 টাকা পেলাম। আমি সবাইকে বলতেছি। তো এই যে দেখেন, যেহেতু বার্থডে, একটু বার্থডে ডেকোরেশন করতেই হয়। আমি একদম সম্পূর্ণ নিজের হাতে ডেকোরেশনটা করছি। কেমন হয়েছে একদম বলবেন প্লিজ কমেন্টে। তো আমার যার বোনও আমাকে হেল্প করছে অনেকটা, সবাই টুকটাক মিলে হেল্প করছে। যাক, অনেক সুন্দর হয়েছে। আমি নিজে বলতেছি। এই যে, তো গেস্টরা তো সবাই এসে বসে আছে, রাত তো অনেক বাড়তেছে, তাই আর কি দেরি না করে সবাই চলে আসলাম। 3 ফ্লেভারের কেক ছিল। আর এই যে আমার আমার 2টা যা, আমি একটু কেকের সাথে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। এই যে আমাদের বার্থডে বয় মানে একদম অনেক দুষ্টামি করতেছে। এত মানুষ দেখে সে এক্সাইটেড, মানে ভয় পাইতেছে, আবার হাসতেছে, দুষ্টামি করতেছে। যাই হোক, এটা নিয়ে ও ব্যস্ত। ও এত ডেকোরেশন দেখতেছে, এত আলো, আবার এত মানুষ, ও ভীষণ অবাক হচ্ছে আর কি। তো আর কি এখন এই যে সবাই মিলে একটু ভিডিও করবে চিন্তা করতেছে। আমি আমার 4 বাচ্চাকে নিয়ে আমিও একটু দুষ্টামি করতেছি। এক এক করে এখন সবাই ভিডিও করবে। এই যে আমার শ্বশুর আব্বা ওকে আবার টাকা দিচ্ছে, গিফট দিচ্ছে। ও অনেক গিফট পাইছে, ওগুলো আসলে ভিডিওতে দেখা যায় না। কিছু মানুষ আগে গিফট দিয়ে বাসায় বাসায় ও আম্মু বাসায় রেখে দিচ্ছিল, তাই গিফটগুলো দেখানো হয় নাই। তো ওই যে আমার শ্বশুর ওকে আদর করতেছে অনেক, ও টাকা পেয়ে ভীষণ খুশি। আজকাল সব বাচ্চারা এই টাকা চিনে যায় না। যাই হোক, এখন ও তার মায়ের সাথে একটু খুনসুটি করতেছে, ওর মায়ের ভিডিও নিচ্ছি, একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, ও মজা করতেছে মায়ের সাথে। এই আর কি। এই যে গেস্টরা সব পাশে বসে আছে দেখেন, অনেক গেস্ট ছিল আমাদের, সবাইকে আর দেখানো সম্ভব না। এই যে আমার কিউট যা আর আমার ভাইয়া বিদেশ থেকে আসছে। এই যে ও দাদা আর নাতি দুষ্টামি করতেছে আর কি। এই যে কেকগুলো এত সুন্দর, জানি না কার কাছে কেমন, আমার কাছে কেকগুলো অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশন গুলো বেশিরভাগ মানে স্পাইডারম্যান কেকটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমার যার ফ্যামিলি, মানে আমার দেবরের বউ, আমার আয়াস সোনা, আফরা সোনা, আর এই যে আমি, আমার ছেলে আয়াস, আফরা। দেখে একটু আমি ভিডিও ক্লিপ করতে নিয়ে রাখতেছি স্মৃতি হিসাবে আর কি। তো আমার ছেলে তো পারবে না, তাও জোর বসতে ও বলে নিতেছে আর কি। ওকে বলতেছি তুমি পারবে না, ও বলতেছে তাও পারবে, আমি পারবো। আমার ভয় হয়, কারণ বাচ্চা পোলাপান কোলে নিলে আমার অনেক ভয় হয় যদি পড়ে যায় আর কি। তো এই যে আমার যাটা মিলে আবার একটু ভিডিও করতেছি। এই যে ও শ্বশুর বাড়ির সবাই ছিল, সব আত্মীয় স্বজন ছিল। আজকে দিনটা সত্যি অনেক মজা করছি, কারণ কোনো অনুষ্ঠান হলেই তো সবাই একসাথে হয় আর কি। তো দিনটা ভীষণ মজা করছে সবাই মিলে। তো এই যে আমার বোনের মেয়ে, সরি, যা আজকে কোলে নিয়ে একটু ভিডিও করলে। এই যে আমার বড় ননস, ওর সাথে একটু ভিডিও করলাম। আর এদিক দিয়ে একদম প্রায় 10টা বেজে গেছে, তাই কি করব, কেক কাটার আগেই খাবার দিয়ে ফেলছি, কারণ কিছু গেস্টটা চলে যাবে অনেক দূরে, তাই আমরা আগেই খাবার দিয়ে ফেলছি এই আর কি। এই যে দেখেন সবাই খাবার খাচ্ছে আর কি। কেক যেহেতু 3টা, তাই ভাবতেছি যারা চলে যাবে তাই একটা কেক কেটে সবাইকে দিয়ে দিব আর কি। কি করবো, এদিক দিয়ে আমাদের বাচ্চা আবার গেছে ঘুমিয়ে। ও এখন ঘুমের মধ্যে কিভাবে আবার কেক কাটা যায়। তো কেক যেহেতু বাড়তি, তাই 3টা কেক, তাই একটা কেক আগে কেটে স্লাইস করে সবাইকে পিস করে দিব। আমি কাটতেছি, আমার মানে ফ্রিজে করে যাকে দিব ও সবাইকে দিবে।
আমি এক পিস করে উড়াইতেছি, ওকে দিচ্ছি আর কি, ও সবাইকে দিবে এক পিস করে। যাদের খাবার হয়ে গেছে আর যারা থাকবে আমাদের সাথে তাদের তো দেওয়া দরকার নাই, কারণ আমরা তো আমাদের বাচ্চার সাথে কেক কাটবো সেটা নিয়ে বসে আছি। আর যারা আগে খাবার খেয়ে ফেলছে দূরে যাবে তাদেরকে জন্য। আর এদিক দিয়ে হোমমেড কেক বলে তোর, আর কেক ভীষণ ভালোবাসি আমি, আমার বোনের মেয়ে গপ খুব করে 2 পিস খেয়ে ফেললাম। আর কেকটাও খুব মজার ছিল। এই যে আমার ভাইয়া আবার সবাইকে কেক দিচ্ছে, স্লাইস কেক সবাইকে এক পিস করে দিচ্ছে। যারা খাবার খেয়ে ফেলছে তাদের সবাইকে কেক দিয়ে ফেলতেছি আমি। আর এদিক দিয়ে যে আমার ননসরা, শ্বশুরবাড়ির লোকরা, এদেরকে আর অনেকে বলে শাড়ি পরে নাকি কোনো কাজই করতে পারে না। আমি আল্লাহর রহমতে একদম এভরিথিং সব করতে পারি শাড়ি পরে। তো ভাইয়ারা তো আর একা পসিবল না সবাইকে খাবার দেওয়া ম্যানেজ করা, তাই আমি একটু হেল্প করতেছি, আমার যাও হেল্প করতেছে আর কি, আমার দেওয়ারও যে দুষ্টামি করতেছে। এদিক দিয়ে আমার ননদরা সবাই খাবার খাচ্ছে। আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমাদের দোতলায় করা হয়েছে, আমার দোতলা তো একদমই খালি আমাদের, তাই খুব সুন্দর হয়েছে এখানে করা। আর এদিক দিয়ে আমরাও খাবার খেয়ে ফেলছি, কারণ আয়াত যেহেতু ঘুমে তাই কি করব, কেক তো আর কাটা হবে না, এই জন্য আমরাও খেয়ে ফেলছি। আমার যা, আমার দেবর, তারপরে আমাদের ইয়াতে আমাদের রিলেটিভ যারা আছে তাদের সবাইকে নিয়ে। ওরা আমাদের বিজনেসের নাকি ম্যানেজার কারা যেন, ওদেরকে তেমন চিনি না, তারা সব খাইতেছে। আর এদিক দিয়ে আমি একটু রিলস ভিডিও বানাচ্ছি আর কি। আমার তো ভিডিও করতে, ছবি তুলতে অনেক বেশি ভালোবাসি, আপনারা জানেন। সময় সুযোগ পেলেই মোবাইলটা অন করে, ক্যামেরা অন করে ভিডিও করতে থাকি। এটা নিয়ে অনেক অনেক কথা শুনি। যাই হোক, এই যে আমার বড় ননস নাচতেছে, চাউন বক্স বাজতেছে আর উনি নাচতেছে আর কি। অনেক মজা করার, অনেক মিশুক মানুষ, খুবই ভালো একজন মানুষ। এই যে নাচতেছে, মজা করতেছে। এখন কি করবে, এই মাঝখানে যে মানুষগুলা নিয়ে আমরা খাবার খেয়েছি ওরা আমার এই কোম্পানির ম্যানেজার, কোন কোম্পানি আমি জানি না, তাই ওনারা চলে যাবে, কি করবে, তাই ওনাদের জন্য আমরা আরেকটা কেক কাটছি। কেক মোট 3টা, ভাবতেছি যে যেটা 3 নম্বর কেকটা আজ সোনা ঘুম থেকে উঠলে তখন কাটবো, আর ম্যানেজাররা যেহেতু চলে যাবে সেই জন্য এখন আমরা আরেকটা কেক কাটতেছি আর কি। এই যে আমরা এখন কাটতেছি, এখন আমাদের শ্বশুর বাড়ির সবাই এখানে আর কি। এই যে আমার 3 ননস, সরি আমাদের ননস, ওরা না জানি না, সরি একজন মনে ননদ মাঝখানে যান, আর ওই 2জন ননস চাচা শ্বশুরের। আমাদের তো আপন ননদ নেই, ওরাই আমাদের সব, যে কোনো আয়োজন ওরা থাকে, আমরা ওদের যে কোনো আয়োজনে যাই। তো এই যে আমি, আমার ননস, আমার বোনের মেয়ে সব, ও নাচতেছে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর কি। তো এই যে আমাদের বার্থডে বয় ঘুম থেকে ওর মা টেনে হিসেবে উঠিয়ে নিয়ে আসছে, ওর একদম মুড অফ। এই যে আমার যার ফ্যামিলি, মা, যার ভাইয়ের বউ, তারপরে যার বড় বোন, সবাই মিলে একটু ভিডিও নিলাম। আর এই যে আমাদের মানে যারা যারা রয়ে গেছে এখন সব শ্বশুরবাড়ির লোক সবাই। আর এই যে 2টা বাচ্চা আমার ছেলের সাথে যার সাথে, ওরা আমাদের খুঁটিনাটি কাজ করে দেয়, আমাদের কোম্পানির বা আমাদের বাসায় কোনো কাজ থাকলে ওরা করে দেয়। তো এই যে আমরা এখন কেক কাটবো, কেক কাটার পালা। আমরা নিজেরা এই কেকটা কাটছি, প্রায় অনেকে ছিল না, তো এই যে কেক কাটতেছি। ডেকোরেশনটা দারুণ হয়েছে না? যে কেক কাটতেছে, আজ তো পুরা অবাক একদম, বাচ্চা মানুষ কি হচ্ছে সে ভয় পেয়ে গেছে আর কি। তো এই যে আমার ভাইয়া একদম মুখে স্প্রে করে ভরিয়ে ফেলছে, আমাদের একদম চোখ টুকে ভরে গেছে আমার। যত নিষেধ করতেছি যে চোখে মুখে দিও না, এই যে আমার যুদ্ধে আবার চাঁদনির মুখে দিয়ে দিয়েছে, আমার যার বোনের মুখে টুকে দিয়ে ফেলছে, মানে সব মুখে ভরিয়ে ফেলছে একদম স্প্রে দিয়ে। যাই হোক, কেকের উপর দেয় না, যাক। আমি আবার কেকটা আমার আয়ের সোনাকে একটু খাইয়ে দিচ্ছি, আমার যাকে একটু দিচ্ছি, সবাইকে মানে সবাইকে খাওয়াই দিচ্ছে আর কি। আবার এদিক দিয়ে আমার দেবর তার ছেলেকে কোলে নিয়ে নিল। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও বলবেন, এই আর কি। তো নতুন যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে কেক কাটা শেষ, এখন হলো নাচ গানের আড্ডা, মানে যারা যারা নাচবে তারা প্রিপারেশন নিচ্ছে, আবার যারা অভিনয় করবে তারাও প্রিপারেশন নিচ্ছে আর কি। এখন নাচানাচির পালা। এই যে দেখেন, এদিক দিয়ে আবার আমরা সবাই কেক খাইয়ে দিচ্ছি আর কি। কেক তো আগে অলরেডি 2টা খেয়েই ফেলছি, আবার এইটা থেকেও খাইতেছি আর কি। কেক
জিনিস এমন সবাই খায়। আমার যা আবার আমার গালে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা, আমি আমার দেবরের গালে লাগিয়ে দিচ্ছি। এভাবেই চলছে আর কি, মজা করতেছি। এই যে আমি আমার আপুর লাগিয়ে দিচ্ছি, আমার আপু তো শুধু নাচতেছে ও ওই আর কি, দেখেন আমাকে নিয়েও নাচতেছে। আসলে আমি তো নাচ পারি না, তো যাই হোক তাও মজা করলাম আর কি। আপু খুব মজার মানুষ আর কি। আর এদিক দিয়ে সাউন্ড বক্স বাজতেছে, এক একজন নাচতেছে, আপনারা দেখতেই পাবেন সামনেতে। যে আমি বলতেছি সবাই সরো এখন নাচবে, এই আর কি। এই যে আমার বাসুরের ছেলে, চাচা শ্বশুর না, জ্যাঠা শ্বশুরের ছেলে, তাহলে আমার বাসুর হবে মেবি, আমার বাসুরের ছেলে। আর যে আমার ননদ, তারপরে আমি, এই যে আমার ননদ নাচতেছে, বড় ননদ, সরি ননদ না, ননদ নাচতেছে, ওর বোনও এখন নাচবে, ছোট বোন। এই যে আমার যাকে নিয়ে টানাটানি করতেছে আর কি, সবাই ভীষণ মজা করতেছে। এই যে আমার আরেকটা ননদ নাচতেছে। আসলে এখানে কেউ প্র্যাকটিস করে আসে না, যে যার মতো মজা করে নাচতেছে আর কি। কেউ সিরিয়াস ভাবে নেবেন না বাবা, এটা জাস্ট হাসি মজা আড্ডা আর কি, পান হিসাবে নেবেন। অনেকেই জানি বলবে যে কেমন ভাবে নাচে, নাচতে পারে না, যাই হোক এরা জাস্ট মজা, আমরা নিজেরা। এখানে কেউ প্র্যাকটিস করে আসে না, কিছু করে আসে না, এই আর কি। তো আমার ননস তো হেভি এনজয় করছে, আমার দুই ননস হেভি এনজয় করতেছে, যে ওরা দুই বোন, দুনো বোনেই মানে নাচতেছে আর কি। কি একটা গান দিয়ে যায় ওরা নাচতেছে, আমার মনে নেই আর কি। এই যে খুব সুন্দর করে নাচতেছে দুই বোনে, আর বলতেছে আমি ব্যায়াম করতেছি, আমি নাচতেছি না, এই আর কি। এই যে দুই বোন মিলে, আমি তো ভিডিও নিয়ে আসছি আর কি। আমার বড় মনে মেয়ের সাথে আছে, ও তো নাচার জন্য একদম প্রস্তুত। ওকে যদি আমি একটু বলতাম এই নাচো, ও পুরা ফুল গানে নাচতো। যাই হোক, ও পরিবারের সবাই পছন্দ করে না এটা, তাও খুঁটিনাটি ও নাচে আর কি। যে আমার যার মেয়ে, ওরও নাচ আছে, আপনি দেখবেন সামনেতে আপনারা। ও খুব সুন্দর নাচতে পারে, অনেক অনেক সুন্দরভাবে নাচতে পারে, সব গানের সাথে ও নাচতে পারে, এই আর কি। এই যে দেখেন নাচতেছে। এখন ওরা অভিনয় করবে, আমার ছেলে আর আমার যার মেয়ে, ওরা অভিনয় করবে, আমি ওদের অভিনয়ের সাথে পার্ট নিলাম আর কি একটু। যে গানের সাথে অভিনয় করবে আপনারা, যাই না ওদের অঙ্গভঙ্গি দেখলে বুঝতে পারবেন কিনা, আমি নাম বলবো না। যদি আপনারা নাম জানেন যে কি গানে ওরা অভিনয় করতেছে, তাহলে প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর কি। তো এই যে ওরা অভিনয় করতেছে দুই ভাই বোন, আমার যার মেয়ে কলস কাঁধে নিয়ে কি সুন্দর করে অভিনয় করে বলতেছে, আর ওর চাচ্চু দেখেন কি মজা পাইতেছে, ও হাত তাড়িয়ে দিচ্ছে আর কি। আর আমি এত অবাক হইতেছি কিভাবে কি সুন্দর করে ওরা অভিনয় করে আর কি। আসলে কপিরাইট আসবে দেখে বয়সটা দেওয়া হয় না, হলে ওরা ভীষণ মানে পানি একটা বয়সে অভিনয় করছে আর কি, একটু নাচছে। যাই হোক, এখন নাচবে একদম স্পেশাল একজন মানুষ, যে আমাদের কাজ টাজ করে, একটু আমাদের হেল্প করছে সব কাজে। উনি বলতেছে আমি একটা গানে নাচবো, ও কি নাচলো আমিও জানি না ভাই। এদিক দিয়ে আমার বাসুরের ছেলে ওর সাথে এনজয় করতেছে ব্যাপারটা, ও ভীষণ মজা করতেছে আর কি। সবাই তো ওনার নাচ দেখে ভীষণ হাসতেছে আর কি। আর এদিক দিয়ে আমার বাসুরের ছেলে ওনার মতো করতেছে আর কি। সবাই ভীষণ মজা, ওনার ভিডিও নাচ দেখে সবাই হাসতেছে ভীষণ। এদিকে আমার বাসুরের ছেলে আমার দেবরকে বলতেছে নাচতে, টাটারি করতেছে। আসলে সবাই সবার মতো মজা করছে আর কি, যে যতটুকু পারছে আর কি। এই তারপর আমার যা মেয়েকে বলতেছে বাবা তুমি একটু নাচো, দেখো ও নাচে, ওর স্টাইল সব কিছু ওর ভীষণ জোস হয়, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। হ্যাঁ, ও ভীষণ সুন্দর করে নাচতে পারে, সব গানের সাথে নাচতে পারে। তো কথা বলতে বলতে ভিডিওর শেষে চলে আসলাম, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।